ঢাকার ২ সিটি কর্পোরেশনে এবার কোরবানির হাট বসছে ১৭টি। এর মধ্যে অস্থায়ী ১৫ হাটের ইজারা প্রায় চূড়ান্ত। এতে ২ সিটির রাজস্ব আদায় হবে ৪১ কোটি টাকার বেশি। সিটি কর্পোরেশন বলছে, ইজারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বাইরে হাট বসালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উত্তরে ৭টি হাটেই থাকবে ডিজিটাল ব্যাংকিং সুবিধা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আর কয়দিন পরেই ঢাকা দক্ষিণের আমুলিয়ার এই মাঠে বসবে কোরবানির হাট। এরই মধ্যে ৬৫ লাখ টাকায় চূড়ান্ত হয়েছে ইজারা। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অস্থায়ী হাটের ইজারা দেওয়া হচ্ছে ৯টি। এতে রাজস্ব আদায় হবে ২৫ কোটি টাকার বেশি। আর ঢাকা উত্তরে অস্থায়ী হাটের ইজারা হচ্ছে ৬টি। এসব থেকে রাজস্ব আসবে প্রায় ১৬ কোটি টাকা। এছাড়াও ২ সিটির স্থায়ী হাট গাবতলী ও সারুলিয়া হবে বেচাকেনা। বেশিরভাগ হাটের ইজারাই চূড়ান্ত, প্রায় ২-১ দিনের মধ্যে আসবে ঘোষণা। ঈদের ৫ দিন আগে থেকে বসবে হাট, চলবে ঈদের পরদিন পর্যন্ত। নির্দিষ্ট স্থানের বাইরে পশু তোলা হলে নেওয়া হবে ব্যবস্থা। পশু কোরবানি দিবে তাদের সুবিধার্থে ১১টি বা ১২টি হাট আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা আমরা সুনির্দিষ্ট করেছি এবং সেটা একটি ক্যাচমেন্ট এরিয়া চিন্তা ভাবনা করেই কিন্তু মাননীয় মেয়র মহোদয় সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই আলোকে ইজারা দেওয়া হচ্ছে। সুতরাং এর বাইরে যদি কেউ দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তরের ৭টি হাট ব্যবস্থাপনা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ক্যাশলেস ট্রানজ্যাকশনের আহ্বান জানিয়ে উত্তর সিটির মেয়র বলছেন, সব হাটেই রাখা হবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা। পিওএস মেশিন ব্যবহার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, এমএফএস থাকবে। সুতরাং যে ধরনের একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারবে। এটি আমরা সম্পূর্ণ করেছি। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঈদ ও পরদিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।